আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকেও আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম খুব সহজভাবে। তো আমার যা যা লাগবে, আমার হচ্ছে তাল লাগবে আর হচ্ছে পাকা আম। তো এখন যেহেতু ফলের সিজন, সব কিছুই হাতের কাছে পাওয়া যায়, তো এগুলো দিয়ে খুব চটজলদি মানে খুব মজার মজার খাবার বানানো যায়। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আমার আম, তাল আর হচ্ছে তার সাথে লাগবে হচ্ছে কিছু তোকমা আর হচ্ছে চিয়া সিড। তো আমি এই দুইটা জিনিস একসাথে 10 মিনিট আগে ভিজায় রাখছি। তো এগুলো সব একত্রে আমি আর কি আমগুলা কাটবো, তালগুলা স্লাইস করব, সবগুলা স্লাইস করে তারপর নিয়ে ফিরে আসতেছি। তো এই যে আমার তাল আর হচ্ছে আম কুচানো হয়ে গেছে, এগুলো আমি সব রেডি করে নিয়ে চলে আসলাম। এখন মূল প্রসেসে চলে যাব। এই যে আমার যা যা উপকরণ লাগবে সব আমি রেডি করে নিয়েছি। আমার লিকুইড মিল্ক লাগবে, তাল লাগবে, আম লাগবে আর হচ্ছে চিয়া সিড লাগবে। তো এগুলো আমার সব রেডি করা হয়ে গেছে। এখন আমি বাকি প্রসেসটুকু দেখাবো। তো আমি এখানে একটা বাটি নিয়ে নিচ্ছি। এখন এক এক করে সবগুলো ঢেলে দিব। তাল ঢেলে দিলাম, আম, এখন দিয়ে দিব হচ্ছে তোকমা আর চিয়া সিড। তো এখন দিয়ে দিলাম লিকুইড মিল্ক। তো এগুলো সব এখন একত্রে মিশিয়ে নেব। এই খাবারটা অনেক মজা, অনেক হেলদি একটা খাবার, বাচ্চাদেরও অনেক পছন্দ। তো এটা এখন যেহেতু আমের সিজন চলতেছে, তালের সিজন, আরও ফল যে যার পছন্দ অনুযায়ী ফল অ্যাড করতে পারেন। তো আমার হাতের কাছে এই দুইটাই ছিল, আমি এই দুইটা দিয়ে এই জন্য আপনাদের করে দেখাইলাম। তো এই যে আমার হয়ে গেছে, আমি দেখাচ্ছি কেমন হয়েছে। এটা করে বাচ্চাদের খাওয়াবেন, খুব মজা, খুব মজা, হেলদি একটা খাবার। এর ভিতরে অন্য কিছুও মিক্স করা যায়, ওটসও দেওয়া যায়। বড়রা যারা খাবেন তারা ওটস দিয়ে খেতে পারবেন। তো এই যে হয়ে গেল আমার একটা মজার ডেজার্ট। তো কেমন হয়েছে সবাই কমেন্ট সেকশানে জানাবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।